কালকে একটা ভিডিও করতে যাইয়া এডিট করতে গিয়ে আর কি, ছোট্ট ভিডিও। হাংরি বালকের আপনারা দেখছেন, সেই ভিডিও করতে যাইয়া কি বাবা, হ্যাঁ কিছু বলবা নাকি? তো সেখানে 1 ঘন্টার মধ্যে কারেন্ট গেছে মনে হয় যে আপনার প্রায় 13 বার। 1 ঘন্টায় 13 বার কারেন্ট গেছে ভাই। মানে কম্পিউটারের অবস্থাটা ইউপিএস দরকার খুবই, আর আইপিএসটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে বাবা? কি কইব বলে আই দুধ দেবার গেছে গা। হ্যাঁ কি কে ওখানে? কই মাম্মা গেছে? কই নুরজান নাই? কই কি হয়েছে? কি হয়েছে বাবা? আচ্ছা বাবা, তুমি কিছু খাইছো? কি খেয়েছো? রাতে খাইছো? খুব ম্যায় আমি দেখতেছি না বাবা। কমে গেছে, বুঝলাম না আমি ব্যাপারটা। তোদিক গেছো কি লিগা? বৃষ্টি হইতে হইতে আপনার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখেন বৃষ্টি পানিটা কিন্তু এখানে থাকে নাই। মাছ নিয়ে এসো? কনে পাইছো? কিনে আনছে? আমি কি আবার এতক্ষণ ধরে আদাই মাছ ধরতেছেন নাকি? ও সেটাও সম্ভব আপনার। ওরে মাশাল্লাহ মাশাল্লাহ। কি কামড় দিছে হাতে নাকি? ওষুধ দাও, ওষুধ আমার কাছে দাও। ওষুধ তো জেতা সারো কই জেতা? কি কামড় দিছে হাতে নাকি? আরে আল্লাহ, কি করছে দেখ। এটা খোলো তো, এই দড়িটা খোলো। কলা গাছের ইয়ে দিয়া এই করে আছে। ও চল দিয়ে ধরা মাছ। মাছটা খারাপ না তো? কি কি বলো বাবা তুমি? মাছটাকে পুকুরে ফেলে দাও। দেখেন শোল মাছ, এটা হচ্ছে চল দিয়ে ধরা। দেখেন এখানে চল ঢুকাই দিছে। চল মানে তো আপনার বুঝেনি কি জানি কয়টা রে, অনেকে যদি নাকি, যাক ভুলে গেছি। কয়টা আনছো? কত হইব এটার দাম? 200-300? 200 হিসেবে তো মাছ ঠিক আছে। এখন দেখবেন আপনার ইদানিং, আপনার তো বর্ষাকালে খবর জানেনি, বর্ষাকালে অনেক মাছ পাওয়া যাবে। কারণ নিয়ে যাও, দুটা লাভ দিয়ে পুড়ে যান না, পুড়ে যায় আপনার। এই যে ক্ষেতের মধ্যে যখন পানি মাছ ছেড়ে দেবে কেন বাবা? কিনেছেন না এখানে আপনার? এই দেখছেন, এই ফসলের ক্ষেত যখন হচ্ছে পানিতে ভরে যাবে, এখানেই মাছ পাওয়া যাবে। আপনাকে যদি চল থাকে বা যদি বা যেটা বলেন, ওটা দিয়ে আপনি এরকম কোপ দিয়ে মাছ ধরতে পারবেন, লাইট দিয়ে রাতে রাতে। তো এইভাবেই ধরে আর কি মাছ। তো এখনই মাছ পাওয়া যেতেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর এটা। দেও বুঝছি তো, ছাই দিবা। শোল মাছের জন্য ছাই দেওয়া লাগে? পুকুরে যাইবে, তুমি ই করো না। পুকুর একবার কাছে দেখতে পেতেছেন, গেলে আর কাম হবে না। দেশি মাছ ভাই, এগুলো দেশি একেবারে, খাল বিলের মাছ। বর্ষাকালে কি পরিমাণে মাছ পাওয়া যায় এটা আপনি
তুমি এরকম করে খুয়াও নি মাছটা দেখো নুস জানে ওই পড়লে এখন যাইতে পারবো হয়তো পরে মরে উঠবো কিন্তু ওটা তো দেখছেন ভাই শোল মাছের কিন্তু গায়ে জোর আছে ব্যাপক জোর ভাই বুঝলো না তো হাত দিছে কামড়াই হাত কেটে দিছে কতখানি কিস কিস আওয়াজ আমি সহ্য করতে এটা বাবা আমার গা পুরো শিশি করে উঠছে বাবা রে আল্লাহ মাফ করো কিস 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 বাবা ওটা করুক আগে এই আওয়াজ আমার শরীরে শিশির করে বাবা এখন আমার শিশি করতেছে এই যে ধরেন এই যে এখানে পানি আছে না আপনি রাতের বেলা এখানে আইসা দেখবেন যে এদিকে দিকে মাছ দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ পরে যারা ওই যে যদি বা চল দিয়ে ধরতে পারে যারা মাছ ধরে আর কি আমিও এটা কি নিব ইনশাল্লাহ তা আমি পাইলে পাই না পাইলে না পাই আপনাদের দেখাইলাম চেষ্টা করলাম আর কি আল্লাহ পাক চেষ্টা করলে তো রিজিক দিবি তাই না ইনশাল্লাহ তো এখান থেকে ঘুরে ওদিকে ওদিকে এদিকে 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 আমি এদিকে বাড়ির আশেপাশে দেখলেই মাছ পাওয়া যাবো ইনশাল্লাহ তো দেখা যাক তো যে এখন ওই রাস্তার উপর দিয়ে উঠতেছে না কিন্তু এটা কি ওই জমি চাষ করার জন্য মনে হয় হ্যাঁ আল্লাহ কি হয়েছে বাবা না 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 বাবা এখন গাছের মধ্যে আছে এদিকে শুনে যাও একটা সমস্যা প্রবলেম আছে প্রবলেম আরাম করে না বাবা মাছটা একবারে সাদা হয়ে যাবে দেখবেন আসলে শহরে তো এটা সম্ভব না হয়তো শহরে কি আপনারা এভাবে করেন কোনো মাছ যেমন শিং মাছ মাগুর মাছ এটা কীভাবে করেন সেটাও তো একটা প্রশ্ন হয়তো অনেকে রান্না করে এরকম অনেক কিছু থাকতে পারে যেটা দিয়ে এরকম করা যায় না অনেক বুঝতে পারছি আমার বাবা সকালে একলা একলা খেলতেছে কত কিছু নষ্ট করছে আব্রাহিম এর কোনো শেষ নাই চামচ থেকে শুরু করে ওটা হচ্ছে তার তলোয়ার দিয়ে খেলতেছে হ্যাঁ জি হাপ হাপ বোকা ওখানে যাবো না তুই বসে না ওখানে যাবো না কোনো সময় শোল মাছটা আমরা রান্না করবো আলু দিয়ে তো আলুটা আসলে এটা কোনো প্রয়োজনীয় জিনিস না আলুটা ভাজে নিতে চাইছিলাম ভাজলে এটা আলুর উপরে একটা টেক্সচার থাকে একটু মানে পোড়া পোড়া মানে ভাজা ভাজা একটা দাগ থাকে ওইটার পরে আলুটা খাইতে ভালো লাগে সেটা করবো কি না দাও করো দিয়ে দাও বিসমিল্লাহ এটা আসলে অত প্রয়োজনীয় বিষয় না শোল মাছ আপনি আলু দিয়ে রান্না করবেন তো লাগে না তারপরও এটা একটু মনে চাইলো আর কি দেখ আলুটা ভেজে নেই আর এখন বর্ষার আবহাওয়ায় যেটা বুঝলাম যে আমাদের যারা গ্রামে থাকে আর কি সবারই যেমন লবণ গ্যাস লাইট হ্যাঁ তারপরে হচ্ছে মানে যেগুলো একেবারে অতি প্রয়োজনীয় জিনিস চা পাতি তারপর হচ্ছে হ্যাঁ এগুলা আইনে রাখা উচিত আর কি তো আমি একটা দোকান থেকে বাকি খাই ওই দোকান থেকে এনে রাখতে হবে না হলে ধরেন এই বর্ষায় আমি ঢাকা থেকে আসছি না কয়দিন হয়েছে 3 দিন 3 দিন হয়েছে বেশি হইলে ঢাকা থেকে আসলাম 3 দিন বা 4 দিন হয়েছে নিলে আজকে দিন হলে 4 দিন হইতে পারে আমি কিন্তু একবার মানে শহরে বাজারে উঠেই নাই তো এরকম এতে এত বৃষ্টি তো তেমন হয় নাই একবার ভালো বৃষ্টি যখন হবে রবি সোম মঙ্গল বুধ তাহলে 4 দিন এই পুকুর কিন্তু একবার এই ছুঁই ছুঁই পানি হয়ে যাবে তো তখন তো আরও বেরোতে পারবো না রাস্তাঘাট সব ভেজা ভেজা থাকবে বৃষ্টি হবে অতিরিক্ত বা ঝড়ও হইতে পারে প্রতি বছরই তো বর্ষা মোটামুটি ঝড় হয় গত বছরের আগের বছর তো ভালো ঝড় হয়েছিল বাবা
একবার এই পুকুরের সব ডুবে গেছিল, মানে এই যে আমি এখানে লাউ গাছ লাগাইছিলাম, সে লাউ গাছ টাউ গাছ সব নষ্ট হয়ে গেছিলো ডুইবা, এত পানি হয়েছে চিন্তা করেন। তো সেরকম হওয়ার আগে এগুলো করে নিতে হবে, বিশেষ করে চালও তো নাই বেশি। দুই বস্তা বা 3 বস্তা আনলে আমি 2-3 বছর চাল লাগবে। তো 2-3 বস্তা তো হবে না, এই আর কি অবস্থা। এগুলো আনবো কেমন, সেটা তো দেরি করে ফেললাম না, কারণ এখন তো রাস্তা কাদা। তো মাঝখানে একদিন খরা দিলে, মানে একবারে শুকনো হইলে ওই সুযোগে এনে ফেলতে হবে আর কি। খরা দিবে ইনশাআল্লাহ, তো সেই সুযোগটায় এটা করতে হবে, বাকিতে এনে ফেলবো ইনশাআল্লাহ। হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জালটা বাড়াই দাও। এই যে দেখেন আলুটা ভাজা হয়ে গেছে, এবার উঠে নাও। ভাজার সাথে সাথে এটা ভিতরে সিদ্ধ হয়ে গেছে, আপনার সিদ্ধ করতে আর সময় লাগবে না। হ্যাঁ ঠিক না, অর্ধেকের বেশি সিদ্ধ হয়েছে, আমি দেখছি এটা ভাঙে। আপনার মনে করছে কোনো খাওয়ানোর জিনিস। হ্যাঁ তুমি এটা খেতে পারবা কিনা জানি না, এটা হচ্ছে আলু। আচ্ছা দিব না, খেতে পারলে খাইও। এই দেখেন আমার বাবা ডায়মন্ড পেয়েছে, বালির মধ্যে করে ডায়মন্ড পেয়েছে। ও এটা কোম্পানিও আছে আব্রাহিমের, আপনারা চাইলে সেখান থেকে ডায়মন্ড কত টাকা দিয়ে কিনতে পারবে? 10 লাখ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যাও খেলো। তোমার আলুর উপরে লবণ টবণ সব দিয়ে দিছি। আচ্ছা একবার হচ্ছে আমরা একবার কষাইছি ভালো মতো, কষাই আবার একটু জল দিয়েছি আর কি। এখন এটার মধ্যে মাছটা দিয়ে দিব, দাও। না তোমার আলুর উপরে লবণ টবণ সব দিয়ে দিছি। আচ্ছা একবার হচ্ছে আমরা একবার কষাইছি ভালো মতো, আর আমরা এটা কষাই নিছি ভালো করে, তারপর হচ্ছে আবার জল দিছি, এখন আবার তেল বের হয়ে গেছে। হ্যাঁ এখন দিয়ে দেবো আমাদের সেই তাজা মাছ, দাও। মাছ যদি তাজা তো দিয়ে কষানো যাবে, মাছ ভাঙবে না ইনশাআল্লাহ। দাও দাও না দাও। আর আলু যেহেতু তোমার ওই করা আছে, ভাজা আছে, তাহলে তো সময় লাগবে না। আলু সেদ্ধ হয়ে গেছে, আপনি খাইতেছো, খাইও ফেলছে। দাও আর 2 দিন আলু দাও। হ্যাঁ বাবা দাও দাও, ওরকম করে বানাই দাও, ইয়ে দিয়া মশলা দিয়ে। হ্যাঁ এবার হচ্ছে জল দিয়ে দিব, দাও বুঝছো, যতটুকু লাগে আর কি হয়েছে। আলু দিয়ে দাও। পুরো গেছে বাবা, সমস্যা নেই সমস্যা নেই, ভালো লাগে না। আচ্ছা হাঁসকে দিও, হাঁসকে দিও, হাঁস খাই বলবো, হাঁসকে দাও। ও দেখে তো ভালো লাগতেছে। হ্যাঁ আর আলুগুলো যে ভাজা ভাজা, প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমরা সকালে কিছু খাই নাই, কেউ খাই নাই কিছু, কারণ বাসায় তেমন কিছু ছিল না। তো আলহামদুলিল্লাহ সকালবেলায় মাছটা পেয়ে গেছে। আসলে আল্লাহ পাক আপনার। তো আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, নুরজানের ক্ষুধা লাগছে, কারণ আমরা সবাই সকালে না খাওয়া, কারণ সকালে কিছু ছিল না। আল্লাহ পাক রিজিকে রাখছে, দেখেন কত সকালবেলা আমরা না খাওয়া, সকালবেলায় মাছটা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে না, চেষ্টা করা লাগবে। আর এখন দিয়ে দেবো একটু কাঁচামরিচ আর ধনেপাতা দাও, ধনেপাতা দাও, কাঁচামরিচটা বাইঙে দিয়ে দিও। ছোটোগুলো আস্তে দিও আর বড়গুলো ভেঙে দিও। জি বাবা, খেয়েছি তো। এটা কাজ করে তো আজকে একটু কাঁচামরিচের ধনেপাতা ভর্তা বানাই, আমার খাইতে মন চাইতেছে। ওই কিন্তু অল্প কটা নিয়ে অল্প একটু ভর্তা বানাবো আর কি, যেটা হয়তো সময় লাগবে না। আলু তো অলরেডি ভাজা আলু, আর মাছও কষাইছি। আলহামদুলিল্লাহ মাছ রান্না করা শেষ।
আলহামদুলিল্লাহ, আলুটা দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে একবারে। গরম ভাত, তাজা মাছ দাও একটু। আসলে আল্লাহ পাকই খাওয়াইছে এটা ভাই, এটা আসলে আমাদের নিজস্ব কোনো চেষ্টা ছিল না, আল্লাহ পাক দয়া করছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দয়া চাইতে হবে। দয়া কিন্তু আপনি মানে এরকম না যে আপনি আল্লাহকে দয়া চাইলেন না, আল্লাহ এমনি দিয়ে দিলেন। এমনি দিবে আল্লাহ আপনাকে, অবশ্যই আপনাকে খুশি করার জন্য। আপনি যে আল্লাহকে মনে করেন সেজন্য আল্লাহ আপনাকে দিবে, কিন্তু সেজন্য সবসময় এই আশা থাকবেন না, আপনি চাইতে হবে, তাই না? এটা কথা মনে রাখবেন, না কান্না করলে মাও দুধ দেয় না। তো এটা মনে রাখবেন। তাজা মাছ, বিসমিল্লাহ। আরো দেবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ দাও সব খাবারই মজা। আজকের আবহাওয়া দেখেন, এখন পুরা রোদে ভাই, সাইডে ছিঁড়ে যেতেছে রোদ, পুরো প্রচণ্ড রোদ, একবারে প্রচণ্ড। কেমন গরম! রাস্তা হয়ে গেছে, বাজার যাইবে। বাইক নিয়ে যাওয়া যাবে? ওদিকে টলি চলে এখন আমাদের রাস্তার সামনে দিয়ে। আমি ওদের দেখি কত এই যে টলি চলছে কিনা এটা দেখো। বাবা ওই দিকটা তোরে চলছিলে, ওই যে চল ওই না চলে আসছে না, তখন যাচ্ছি আমি ইন্ডা তোরে গেছে মানে আমাদের বাড়ির সামনে দেখলাম চলে না, মানে ওই পরে বুঝলাম যে ওই সামনের জায়গাটা দেখছেন, ওই ক্ষেতটা কিন্তু চইছে, মানে চাষ করছে। হ্যাঁ, ওই জন্য সামনেই দেখেন পানি পানি দেখা যাচ্ছে, আর এরপরে হচ্ছে সবুজ ঘাস, তার মানে হচ্ছে এইটা চইছে। তো চই থেকেই বোধহয় ওই জায়গায় নামছে না, এটা তো এই যে দেখতে পেয়েছেন, এটা চাষ করছে। বাসায় আবদুল্লাহ আর আব্রাহিমের দুজনেরই ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, জ্বর। নূরজানের কাছে মানে দূরে দেখতে রাস্তা কেমন। আসলে আমি ঢাকা থেকে আসার পরে একবার বাজারে যাইনি তো, এই জন্য। এখন যাবেন না, মাথা ফাটিয়ে দেবো। মাথা ফাটিয়ে দাও, আমার ভালো লাগছে না কিছু, তাই করো, আমার বোরিং লাগতেছে। দেখো বাড়িতে বাড়িতে বসে বসে মন খারাপ লাগতেছে। দাও কি দিয়ে মাথা আচ্ছা, এই হচ্ছে সন্ধ্যাকালের অবস্থা। দেখালাম একটু গ্রামে সন্ধ্যাকাল কেমন লাগে। মাগো কাদা, সব জায়গায় কাদা ভাই, কোনো জায়গায় দিয়ে শান্তি মতো হাইটে যাওয়া যাইতেছে না। এটাই হচ্ছে গ্রামের জীবন, আসলে আইসা পড়েন গ্রামে, যদি আপনি পড়েন আর যাবেন।